নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। সকালে ঘুম থেকে উঠেই চা না খেলে দিনটা যেন ঠিক মতন শুরুই হয় না। শুধুমাত্র দিনের শুরুতেই নয়, পুরো দিনে রাতে বেশ কয়েকবার চা খাওয়া তো হয়ই। এই চা কতটা উপকারী তা নিয়ে অনেকেরই নানান মত আছে। কারোর কাছে এই চা খুব ভালো, আবার কারোর কাছে এই চাই খুব খারাপ। যাই হোক, যে কোনো খাবারই হোক না কেন, সেই খাবার কিছু উপকারিতা থাকলে কিছু অপকারিতাও থাকবে। ঠিক তেমনই চায়ের মধ্যেও কিছু ভালো গুণ আছে, আবার কিছু খারাপ গুণও আছে। অনেক সময় চা বানানোর প্রসেস কিন্তু চাকে বিষাক্ত করে তোলে। এই চাকে যদি ঠিক করে বানানো যায় এবং ঠিক টাইম মতন খাওয়া যায়, তাহলে এই চাই শরীরের জন্য অনেক উপকারী হবে। তো চলো, আজকের ভিডিওতে আমরা জেনে নিই কোন পদ্ধতিতে চা বানালে চা আমাদের শরীরের জন্য ভালো একটি পানীয় হতে পারে। প্রতিদিন চা খেলে কি কি উপকার পাওয়া যাবে, কোন সময় চা খাওয়া শরীরের জন্য উপকারী, আর কোন সময় চা অ্যাভয়েড করতে হবে বা খাওয়া যাবে না। দুধ চা খাওয়া ভালো নাকি র চা, এছাড়াও আমরা চায়ের অপকারিতা নিয়েও জানবো। তো চলো জেনে নিই। আয়ুর্বেদে বলা আছে, চাকে বেশি ফুটিয়ে সেই চা খেলে তাতে আর কোনো পুষ্টিগুণ থাকে না। চা বানানোর সবথেকে ভালো উপায় হলো জলকে ভালো করে ফুটিয়ে সেই জলে চা পাতা দিয়ে 20 সেকেন্ড রেখে চাটাকে ছেঁকে নেওয়া। এই চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ চাকে বেশিক্ষণ জলের মধ্যে দিয়ে ফোটালে চায়ে থাকা ভালো গুণগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আবার চায়ের মধ্যে চিনি অথবা গুড় মিশিয়ে খেলে সেই চায়ের গুণও কিছুটা কমে যায়। যারা দিনে বাস একবারই চা খাও, মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় পানীয় যারা খাও না, তারা কিন্তু চায়ে অল্প করে চিনি অথবা গুড় দিয়ে খেতে পারো। কিন্তু যারা অত্যাধিক মিষ্টি খাও, তারা যদি চায়ে চিনি অথবা গুড় দিয়ে খাও, তাহলে কিন্তু চায়ের উপকারিতা কমার সাথে সাথে শরীরের অনেক ক্ষতিও হতে পারে। তো চলো এবারে জেনে নিই যে চায়ের মধ্যে এমন কি কি গুণ আছে যার জন্য আমরা চা খেতে পারি। চায়ের মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে দূষিত পদার্থকে বার করে দেয়। এছাড়াও নিয়মিত চা খেলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে, টিউমারের গ্রোথকেও কম করে, ব্রেস্ট, ফুসফুস এবং ত্বককেও ক্যান্সারের হাত থেকে বাঁচায়, হার্টকেও সুস্থ রাখতে কিন্তু খুবই কার্যকরী। কারণ চা খেলে কোলেস্টেরলের মাত্রা কমে, ব্লাড প্রেশার কমে, ওবেসিটির মাত্রাকেও কম করে হার্টকে সুস্থ রাখে। চা খেলে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। এছাড়াও চা কিন্তু ত্বকের বয়সকে বাড়ানোর যে প্রসেস সেটাকেও কম করে দেয়, যার ফলে বয়সও কম লাগে। চায়ে যেরকম উপকারিতা আছে ঠিক তেমনি অনেক অপকারিতাও রয়েছে। এবারে আমরা চায়ের অপকারিতাগুলোকে জেনে নিই। চা তৈরি হয় চা গাছের পাতার থেকে, আর এই পাতার মধ্যে ক্যাফেন এবং ট্যানিন নামক দুটি কম্পাউন্ড পাওয়া যায়। ট্যানিন এমন একটা কম্পাউন্ড যেটা আমাদের শরীরে পরিপাকতন্ত্রের আয়রনকে শোষণ করতে দেয় না, যার ফলে রক্ত জল হয়ে শরীর থেকে বেরিয়ে যায়, যার থেকে শরীরে কিন্তু রক্তের অভাব দেখা দেয়, শরীর দুর্বল হয়ে পড়ে। ক্যাফিন শরীরে স্লো পয়জনের মতন কাজ করে। ক্যাফিন ডাইরেক্ট মস্তিষ্কে অ্যাটাক করে মস্তিষ্ককে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দেয়। এই ক্যাফিন মস্তিষ্কের নিউরনকে আঘাত করে নিউরনের মাত্রাকেও ধীরে ধীরে কমিয়ে দেয়, যার কারণে দেখবে যারা চা পান করে তারা যদি চা না পান করতে পারে, তখন মাথাতে যন্ত্রণা, শরীর উইক, শরীরে অস্বস্তিকর বোধ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতন সমস্যা দেখা দেয়। অতিরিক্ত চা পান করলে কিন্তু অনিদ্রার শিকারও হতে পারে। অনেকেরই অভ্যাস আছে রাত জেগে কাজ করতে করতে চা খাওয়া। রাতে ঘুমানোর আগে চা পান করলে ঘুম না হওয়ার সমস্যা হতে পারে, যার থেকে মানসিক চাপ এবং ত্বক সংক্রান্ত সমস্যাও কিন্তু বাড়তে পারে। অতিরিক্ত চা পান করলে চায়ে থাকা ক্যাফিন শরীরের থেকে জলকে শুষে নেয়, যার কারণে শরীরে জলের অভাবে ডিহাইড্রেশনের মতন সমস্যা হতে পারে। এবার আমরা জেনে নিই কোন সময় চা খাওয়া উচিত নয়। অনেকেই আছে যারা সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেয়ে নেয়, আর এটাই সব থেকে বড় ভুল। কারণ সকালবেলা খালি পেটে চা খেলে চা লিভারের মধ্যে গিয়ে লিভারের যত ভালো ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, তার সাথে আমাদের পাচক রসকেও পাতলা বানিয়ে দেয়।
যার কারণে খাবার ঠিক মতন করে হজম হয় না, খাবার আমাদের পেটের মধ্যে গিয়ে পচতে শুরু করে, আর যার থেকে আমাদের শরীর খাবারের থেকে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোকে শোষণ করতে পারে না বা অ্যাবসর্ব করতে পারে না। এতে লিভারের ওপরই চাপ পড়ে, হজমেও ব্যাঘাত ঘটে, আর পেটের নানান রকম রোগের সংক্রমণ দেখা দেয়। আর পেটে যখনই রোগের সংক্রমণ দেখা দেবে বা পেট যখনই অসুস্থ থাকবে, তখনই শরীরেও নানান ধরনের রোগ হবে। তো চলো এবারে জেনে নিই যে তাহলে আমাদের চা খাওয়ার সঠিক সময়টা কখন। সকালে খাবার খাওয়ার ঠিক 1 ঘন্টা পর অথবা বিকেলবেলা 1 কাপ চা খাওয়া যেতে পারে। দিনে অনেকবার চা পান করা কি ঠিক? একেবারেই না। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু খাওয়া বা পান করা একেবারেই ভালো নয়। দুধ চা খাওয়াও শরীরের জন্য একেবারেই ভালো নয়। আমি আগেই বলেছি, চা অত্যাধিক বেশি ফোটালে কিন্তু চায়ের মধ্যে থাকা ভালো গুণগুলো কমে যায়। আর চা যেহেতু দুধের সাথে অনেকক্ষণ পর্যন্ত ফোটানো হয়, যার কারণে চায়ে কোনো পুষ্টি আর থাকে না। এই চা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর বা একেবারেই ভালো নয়। দুধের পরিবর্তে তোমরা চাইলে চাকে টেস্টি বানানোর জন্য চায়ের মধ্যে একটু খানিক লেবুর রস অথবা মধু দিয়ে তোমরা চাকে খেতে পারো। এই চা শরীরের জন্য খুবই উপকারী হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এরকমই ভিডিও পেতে আমাকে ফলো করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে এরকমই আরও অ্যামেজিং টপিকে।